হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে বানাবো শীতের সিদ্ধ পিঠা বা এটাকে পুলি পিঠাও বলা যায়। তো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। এই ভাপা পিঠাটা তৈরি করার জন্য প্রথমে কলাইয়ের ডালটা রান্না করা হয়েছে। তারপর নারিকেল কুড়ানি আর হচ্ছে ভাবে কেটে তারপর সেটা হচ্ছে মাখানো যায়। তারপরে তো এটা হচ্ছে সিদ্ধ করার পর ভালোভাবে মাখানো হয়েছে। তারপর আটাটাকে হচ্ছে গলে নিচ্ছে একটা বড় সাইজের। এটা কিন্তু ভাজা হবে না, এটা হচ্ছে ভাপ দিয়ে তৈরি হবে। কিছুটা মোমোর মতো দেখতে হবে, খেতেও কিন্তু অনেক স্বাদ। আর এই পিঠাটা বানানো কিন্তু অনেক কঠিন না, এটা অনেক ইজি। জাস্ট একটু সময়ের ব্যবধান আছে, একটু সময় লাগে বা একা হচ্ছে তৈরি করা যায় না, সাথে আসলে দু একটা লোকেরও প্রয়োজন। এটা পিঠা রুটি হচ্ছে, তাই দেখতে অনেকটা বড়। তো এভাবে বড় করে রুটিটা বানানোর পর গ্লাসের মাধ্যমে কেটে নেওয়া হবে ছোট ছোট করে। তারপরে তো একটা রুটিতে অনেকগুলাই হয়েছে। আমি খাজুরের খাজার যে আটার রুটি দিলাম। আর আমার শাশুড়ি আম্মা পিঠাগুলো ভাপ দিচ্ছিল। তো আমরা সবাই মিলে এবার শীতে এই পিঠাটা আমাদের দ্বিতীয়বার বানানো হচ্ছে। 1 মাস আগেও পিঠাটা বানাইছিলাম। আর আমার ছোট বাবাটা, মানে আমার ছেলে, তার এই পিঠাটা অনেক পছন্দ। আর আমিও দেখতেছি যে শীত তো চলেই যাচ্ছে, আমার ছেলেটাকে আরেকবার আমি এই পিঠাটা বানিয়ে দিই। কিন্তু এই পিঠা তো আর একা বানানো যায় না, তাই আমি, আমার ননদ আর শাশুড়ি 3 জন মিলে হচ্ছে বাবার নামে পিঠাটা বানাচ্ছি। কিন্তু আমার বাবা তো একা খাবে না, ফ্যামিলির সবাই খাবে। আর আমার ছেলে এই পিঠাটা বানাতে দেখে সে শুধু কান্না করতেছে, আমাকে তাড়াতাড়ি এটা তুলে দাও। আমি হচ্ছে যে বলছে, দাদি আমাকে তুমি তাড়াতাড়ি দাও, খাবো। পিঠার মুখটা আটকে আমি হচ্ছে আমার শাশুড়ি আম্মাকে দিচ্ছি, আমার ছেলেকে দিন। তো আমার শাশুড়ি বলেছে মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর করে সাজিয়ে তো এদিকে হচ্ছে দেওয়া হয়েছে। এবার শীতে আমরা হচ্ছে অনেক ধরনের পিঠা খেয়েছি, কিন্তু সব পিঠার মধ্যে আমার ছেলের এই পিঠাটা অনেক পছন্দ। আর এই পিঠাটা যদি সে পায়, অনেক তৃপ্তি সহকারে খায় আর কি। তো পিঠা করেছি, তারপরে হচ্ছে আরও দু এক রকমের পিঠা বানাইছিলাম, কিন্তু সে কোনো পিঠাই খায় নাই। তার শুধু একটাই ডায়লগ, আম্মু আমাকে সেই ডালের পিঠা দাও, ডালের পিঠা দাও। এর ভিতরে কিন্তু মিষ্টি আছে, তারপরে হচ্ছে ডাউল আছে, কিন্তু মিষ্টি সে খাবে না, জাস্ট এই ডাউলেরটাই খাবে। কিন্তু আমার সন্তানের হচ্ছে যে কোনো আবদার আমার থেকে তার দাদি হচ্ছে বেশি পূরণ করে। মানে আমাকে বললে আমি তাও তো কয়েক ঘন্টা বা কয়েকটা দিন একটু সময় নিই, কিন্তু তার দাদি 1 মিনিটও সময় নেবে না, বলার সাথে সাথে হচ্ছে বানিয়ে তারে খাওয়াবে। আসলে দাদা দাদি এমনই হয়, হয়তো দাদা দাদি নানা নানি এমনই হয়। তারপর পিঠাগুলো উঠায় তারে আমি ঘরে দিয়ে আসি, পানি আর পিঠার জায়গাটা দিয়ে আসলাম। সে হচ্ছে রুমে বসে বসে খাচ্ছে। তারপর আমি হচ্ছে আবারও পিঠা বানাতে শুরু করে দিই। খেলে কোথায় 2-1টা খাবে, কিন্তু বায়না যে আমাকে এটা করে দাও, ওটা করে দাও। এই পিঠাটা কিন্তু একা একা বানানো সম্ভব না, একা বানাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই হচ্ছে সবাই মিলে যদি করা যায়, তো অল্প সময়ে পিঠাটা হয়ে যায় আর কি। তারপর আমার সায়ান আমার কাছে চলে আসে, তো বাবাটা বসে বসে খাচ্ছে, বলতেছে আম্মু আমি তোমাদের পিঠা বানানো দেখবো আর খাবো। তো দেখা যাক আমার ছেলে কয়টা খায়, আমি আজকে দেখবো সে কয়টা খায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বসে খাচ্ছে। আমার ছেলে কিন্তু খাবারটা সে নিজ হাতে একা একাই খায়, আর এটা দেখে আসলে আমারও কিন্তু অনেক ভালো লাগে। অনেক বাচ্চা আছে নিজে খায় না, খাওয়াই দিতে হয়, কিন্তু আমার ছেলে একা একাই খায়। আর মাশাআল্লাহ, আমার বাবাটা খাচ্ছে আর আমাকে বলতেছে যে আম্মু এগুলান খাওয়ার পরে আমাকে আবার কয়দিন পর বানাই দিবা। অনেকেরই ধারণা যে আমি কোনো কাজ পারি না, কোনো পিঠা বানাতে পারি না। আসলে আমি সবই পারি, কিন্তু এই পিঠাটা একা একা বানাতে পারি আমার আম্মা আর আমার একটা ননদিনী। আমরা হচ্ছে গ্রামের মেয়ে, আমরা তো সব কাজই পারবো, আর পারাটাই স্বাভাবিক। আর আমার এই ভিডিওটা শেষের দিকে আমি সবাইকে বলতে চাই যে আমার বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।